তাকে বোঝাতে পারিনি যে পেপার টিভি এইসব দেখে নিজে এই জিনিসটা ডিসিশন পাঠাবে, বাংলাদেশে পাঠাবে, কোথায় পাঠাবে, মেরে ফেলবে নাকি কেউ কেটে দেবে আমাকে নিয়ে গিয়ে, তার থেকে আমি নিজেই আত্মহত্যা করে চলে যাব। গদি মিডিয়া ও পেপারের জেরে এনআরসি আতঙ্কে দক্ষিণ কলকাতায় বলি এক। এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। তার বাড়ি থেকে সাত সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুলিশ। ওই মৃত ব্যক্তির নাম দিলীপ কুমার সাহা। তিনি 1972 সালে ভারতে চলে এসেছিলেন। তখন থেকে এই দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে থাকতেন। তার পরিবারের অভিযোগ, এনআরসি আতঙ্কেই তিনি এই আত্মহত্যা করেছেন। কারণ তিনি দিন রাত টিভি ও পেপারের খবর দেখে তিনি অবসাদে চলে গিয়েছিলেন, আতঙ্কে ভুগছিলেন। শেষকালে তিনি আত্মহত্যা করলেন এই এনআরসির জেরি বলে অভিযোগ তার পরিবারের। চলুন তার পরিবারের লোক ঠিক কি বললেন শোনাবো আপনাদের। তার আগে একটাই অনুরোধ, ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। একটা কথা কান খুলে শুনে নিন, বিজেপি তো মুসলিমদের শত্রু ছিলই, কিন্তু বিজেপি যে হিন্দুদের বন্ধু এটা ভাববেন না। বিজেপি কারোর নয়, কান খুলে শুনে রাখুন। টেনশনে পড়ে গেছিল, টেনশনে পড়ে গিয়েই সেই ডিসিশন নিয়েছে। তাকে বোঝাতে পারিনি যে পেপার টিভি এইসব দেখে নিজে এই জিনিসটা ডিসিশন নিয়েছে করার, আর কিছু বলার নেই। বারবার একটা রাজনৈতিক দল তারা বলেছিল যে যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের নাগরিকত্ব, তারপরও একটা আতঙ্কি ছিলেন। হ্যাঁ, আমার বাবাকে নিয়ে আতঙ্কে ছিলাম, পাঠিয়ে দেবে, এখানে পাঠিয়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই করবে সেই করবে। সে কত বছর আগে এসেছে সেটা বলতে পারবো না, অনেক বছর আগে, 72 সালে এসছে, 1972 সালে এসছে। বাবা 2002-এ ভোটাধিকারী আছে। যখন তালিকা হয়েছিল, সংশোধন হয়েছিল, সেই সময় বাবার নাম ছিল, এখনো নাম আছে। বাবা ভয়ে চলে গেলেন। এতটা ভয় কেন ছিল? ওই যে তোমাদের এনআরসি কোথায় পাঠিয়ে দেবে, কোথায় পাঠাবে, বাংলাদেশে পাঠাবে, কোথায় পাঠাবে, মেরে ফেলবে নাকি কেউ কেটে দেবে আমাকে নিয়ে গিয়ে, তার থেকে আমি নিজেই আত্মহত্যা করে চলে যাব। আর এই ভয়ে এনআরসি করে ভয়ে সে চলে গেছে। আর আতঙ্কে এখন সে একজন স্বামী চলে গেছে আতঙ্কে, তাতে আমাদেরও তো থাকতে হবে আতঙ্কে। সে তো চলে গেল, আমাদেরও কি হবে, আমাদেরও তো ভয় আছে না, যে কি হবে আমাদের। সে তো সব কিছুই গুছিয়ে রেখে দিয়ে গেছে, তখন তো সেটাও তো ভয়, যে যদি বলে তার এটা লাগবে ওটা লাগবে, বের করুন, আমরা কোথা দিয়ে বের করবো? আমাদের কি সেই আছে বাংলাদেশের কিছু যে আমরা তা বের করবো? সেটাও তো আমাদের নেই। কি চাইছি আর, চলে গেছে। এবার তোমরা যেরকম আমার ঘরের লোক এভাবে গেছে, আর যেন কারোর না যায় এইভাবে, তোমরা সেটা নিয়ে করছিল। সে বলছে যে পেপার দেখছে, খবর দেখছে, সে বলছে বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে দেবে, বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে দেবে। ও সেই আতঙ্ক, সেই ভয় ছিল তার। রাজ্যের মুখ্যমন্ত্রী আশা রাখছেন যে আপনাদের যাতে আতঙ্কিত না হন। হ্যাঁ, সে তো রাখতেই হবে, তার উপর তো রাখতেই হবে আমাদের। যেরকম আমার হয়েছে এরকম যেন কারোর আর না হয়, সেরকমভাবে সবারই থাকতে হবে। কবে ঘটেছে? কালকে সানডে, কালকে হয়েছে ঘটনাটি, ঘটেছে সকাল 7টা নাগাদ আমরা দেখতে পেয়েছি জিনিসটা হয়েছে। বাবা কি খবর দেখতো, পাড়ায় খবর দেখতো, পেপার পড়তো, বেরোতো, সবার সাথে মিশতো, তখনই এইসব কথাবার্তা হয়েছে। তাই জন্য উনি ডিপ্রেশনে চলে গেছেন এই কথার জন্য।
তারা যারা বিজেপি দল করে তারাও কি আতঙ্কিত করেছে আপনাদের? বলতে পারবো না, সেটা বলতে পারবো না। পেপার আর খবর, পেপার এখানে যারা পাড়ায় আপনাদের না 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 তারা এসে আপনাকে আশ্বাস দিয়েছে যে না 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 কোনো ধরনের না না কোনো কেউ আসে না না ওইসব সাক্ষাৎ থেকে না এইসব।